আজকে আমি রান্না করব এমন একটি তরকারি যেটা কিনা সবারই খুবই পছন্দের একটি তরকারি, নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল। এটা খেতে যে কী পরিমাণ মজা! এমনি সময়তে রান্না করলে দেখা গেছে এটা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই শীতের সিজনে যখন তাজা তাজা মাছগুলো পাওয়া যায়, নতুন আলু, এটার সাথে কিন্তু এই তরকারিটা একেবারেই জমে যায়, এত মজা হয় খেতে। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আমি আজকে শোল মাছের তরকারি রান্না করতে নিয়েছি শোল মাছ। একটি মাঝারি সাইজের শোল মাছ নিয়েছি, সাথে নিয়েছি নতুন আলু। নতুন আলুগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। শোল মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এক মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন সুন্দর করে নেড়ে নিব। যতক্ষণ পর্যন্ত একটু ব্রাউন কালার চলে না আসে ততক্ষণ আমি একটু নেড়ে নিব। দেখো আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর মতো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে আবার এটা একটু তেলের উপর ভেজে নিব। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি নেড়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি, যেন মশলাটা সুন্দর মতো কষে যায়। মশলা যখন কষে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। আমি কিন্তু এই পর্যায়ে আমি মাছ কিন্তু ভেজে রান্না করছি না, আমি কষিয়ে রান্না করব। শোল মাছটা আমার ভেজে রান্না থেকে কষিয়ে রান্না করলে মনে হয় বেশি মজা হয়। তোমরা চাইলে ভেজেও রান্না করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে এভাবে কষিয়ে রান্না করলে মাছটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু শোল মাছটা একটু শক্ত মাছ, এটা ভাজা থেকে এভাবে রান্না করলে দেখা যায় মাছটা একটু নরম থাকে, খেতে ভালো লাগে। এমনি শক্ত হয়ে যায় এটা। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব আমি। দেখো মাছটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে তুলে রাখবো। মাছগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে এবার আবার সুন্দর করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। মিডিয়াম লোতে রেখে আমি আলুগুলোকে ঢেকে ঢেকে সুন্দর করে একটু কষিয়ে নিব। দেখো আমি কিন্তু এখন কোনো পানি দিচ্ছি না, আমি আলুগুলোকে আগে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার আলুগুলো কিন্তু এখন কষানো হয়ে গেছে সুন্দর মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবা। আমি মিডিয়াম ঝাল খেতেই পছন্দ করি, খুব বেশিও না খুব কমও না। এবার আমি পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে এবার সুন্দর করে এটাকে আমি নেড়ে মিশিয়ে নিব। এবার ঢেকে রান্না করবো, আলুটা যেন সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, টমেটোটাও গলে যায়। দেখো আমার টমেটোটাও গলে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার সুন্দর করে আমি নেড়ে কিছুক্ষণ রান্না করব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তোমরা চাইলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খারাপ হয়নি, খুব ভালো হয়েছিল। এবার আমার তরকারিতে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়ে গেলে আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার রান্না একেবারেই কমপ্লিট। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, তাজা তাজা মাছ, সাথে হচ্ছে নতুন আলু। এটার ঝোলটা আমার খুবই ভালো লাগে, শোল মাছ দিয়ে নতুন আলুর ঝোল আমার খুবই পছন্দ হয়। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।